সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা আজগর আলী। টাঙ্গাইল প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চেয়ারম্যান প্রার্থী আজগর আলী। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরাত ইকবাল সহ জেলার অন্যান্য নেতাকর্মী। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর ৭১-এর সঙ্গে থাকুন, দেখুন বিস্তারিত। টাঙ্গাইল প্রেস ক্লাব হতে আহমেদ শিপলু, খবর ৭১, টাঙ্গাইল। আমি মোহাম্মদ আজগর আলী, সভাপতি সদর উপজেলা বিএনপি। আপনারা সবাই জানেন যে ২৯শে মে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচন। আমি এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছি। ৫ তারিখে বাছাই হয়েছে। আমি বৈধভাবে আমি বাছাইতে জিতেছি। আমি ইতিমধ্যে প্রচারণা করেছি। সারা উপজেলায় একটা গণসভা আমার আছে। আমি নির্বাচনে নিশ্চিত বিজয় হব। আমি পরপর এর আগে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছি। সেই নির্বাচনে আমি বিপুল ভোট আমি পেয়েছি, কিন্তু আমার ভোটকে এই সরকার ছিনিয়ে নিয়েছে। এই বছর আমি নিশ্চিত বিজয় জেনেও, যেহেতু আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি নির্দেশ দিয়েছেন যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য, একাধিকবার আমার কাছে বিভিন্নভাবে উনি বার্তা পাঠিয়েছেন। আমাদের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক টিম আমার কাছে এসেছিল, ওনারাও আমাকে বারবার সুপারিশ করেছে। বিশেষ করে আমাদের জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে সার্বক্ষণিক প্রতিদিনই আমাকে বলেছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু আমি একটা দল এবং দলের সভাপতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন, সেই জন্য আমি দলকে ভালোবেসে এবং দলের নির্দেশনা মেনে, সেই সিদ্ধান্ত মেনে আমি আমার এই উপজেলা নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম এবং আমার এই মনোনয়নপত্র আমি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলাম। আমরা এই নির্বাচন অর্জন করেছি এবং এই মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আপনাদের কাছে উপস্থাপন আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আসলে একটা মাত্র কথা, এই অবৈধ সরকারের, আমি বলবো যে অবৈধ সরকারের এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনই নিরপেক্ষ হবে না। এটা বিগত জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখেছেন যে ভোট কেন্দ্রে ৫ ভাগ ভোটার উপস্থিত হয়নি।